নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান মার্চ 2024 কেমন যেতে চলেছে। আপনারা অবশ্যই জন্মরাশি নিয়ে আলোচনা শুনতে পাচ্ছেন। রাশিফলের অনুষ্ঠান আপনারা দেখছেন, কেমন লাগছে কমেন্ট করুন, আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকে আমরা আলোচনা করব একদম রাশিচক্রের শেষতম রাশি মীন রাশি নিয়ে। যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন, কারণ মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মার্চ 2024 কেমন যাবে। আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য, বৈবাহিক জীবন, পারিবারিক জীবন প্রত্যেকটা ক্ষেত্র নিয়ে আপনাদের সামনে ব্যাখ্যা কিন্তু তুলে ধরার চেষ্টা এই ভিডিওর মাধ্যমে করব। তো মীন রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন, প্রথমেই বলবো এই 2024 সালের তৃতীয় মাস মার্চ মাস। এই মার্চ মাস কিন্তু আপনি আপনার জীবনে উত্থান পতন দুটোই দেখতে পাবেন। আপনি আর্থিকভাবে একটু মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করুন, কারণ গ্রহদের অবস্থান যে অবস্থায় থাকছে এই মাসটাই আপনার ব্যয়ের একটা জায়গায় আটকে যেতে পারেন, একটু ব্যয় বেড়ে যেতে পারে এবং স্বাস্থ্যগত ক্ষেত্রে খারাপ পরিস্থিতি আপনার মানসিক শারীরিক দুটো দিকেই একটা বিভ্রান্তির জায়গায় নিয়ে যেতে পারে। তাই জীবনের শক্তি একটু কমে যেতে পারে, আত্মবিশ্বাসটা দেখবেন এই মাসটাই অনেকটাই নষ্ট হয়ে যেতে পারে। আত্মবিশ্বাস বাড়ানোর দিকে আপনাকে কিন্তু একটু মনোনিবেশ করতেই হবে, যাতে অন্যান্য কাজে সাফল্য অর্জন করতে পারেন। বিভিন্ন কাজে বিদেশ ভ্রমণের সম্ভাবনা যদিও থাকছে, আয়ের মাত্রা যদিও বৃদ্ধি পাবে, তবুও বলবো এই সময়টা প্রেমের সম্পর্কের জন্য ভালো, কিন্তু বিবাহিত জীবনে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু কারণ হতে পারে। মাসটা ক্যারিয়ারের জন্য মোটামুটিভাবে ভালো বলতে পারি। কর্মজীবনের দিক থেকে যদি দেখি, পেশাগত দিক থেকে মোটামুটিভাবে ভালো খারাপ মিশ্রিত অবস্থান থাকছে। এই পুরো মাসটা আপনাদের ক্ষেত্রে কর্মজীবনে খুব সমস্যা হবে, আবার খুব সমস্যা হবে না। এই দুটোকে মিশ্রিত করে যে জায়গাটা আপনি পাবেন সেটাকে উপভোগ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। এই মাসে আপনি অনেক অভিজ্ঞতা অর্জন করবেন, অনেক কঠোর পরিশ্রম করবেন এবং তার উপর ভিত্তি করে আপনি অনেক কিছু কাজ সম্পন্ন করবেন। আপনি যাই করুন না কেন সাফল্য আপনি পাবেন, একটু ডিলেট ভাবে কিন্তু সাফল্য আপনার দোরগোড়ায় আসবে। যারা ব্যবসা করছেন একটু চ্যালেঞ্জের মধ্যে পড়বেন, ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটা উত্থান পতনে ভরা হবে। কাজের ক্ষেত্রে নতুন ট্রিপ করার সম্ভাবনা থাকছে, যেটা আপনার ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি আমরা অর্থনৈতিক দিক থেকে একটু ভালো করে মনোযোগ দিই, তাহলে বলতেই হয় এই মাসটায় আপনাদের দক্ষতা অর্জন করতে হবে। আর্থিক সুবিধা তাহলেই আপনি পেতে পারেন। আপনি কঠোর পরিশ্রম করবেন, ভালো আয় পাবেন, আপনার কাজের প্রোফাইলে অগ্রগতির একটা ভালো জায়গা আপনি দেখবেন এবং এই মাসটায় আপনাদের ব্যয়টা বাড়বে। আর আপনাদের ব্যয়ের জন্য দ্রুত সমাধান অবশ্যই আপনাকে করতে হবে, নাহলে আর্থিক পরিস্থিতির চাপের মধ্যে পড়ে যাবেন। হঠাৎ করে আর্থিক তহবিল পাওয়ার এবং নতুন গাড়ি কেনার ক্ষেত্রে সাফল্য পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। এছাড়াও স্টক মার্কেট থেকে ভালো লাভ পেতে পারেন। বাজারের সঠিক মূল্যায়নের পরেই সঠিক পরিমাণ বিনিয়োগ করবেন, সেটা ভালো হবে। যদি স্বাস্থ্যের দিক থেকে একটু ভালো করে আমরা লক্ষ্য করি, দেখতে পাবো স্বাস্থ্যগত ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন, একটু যত্নের প্রয়োজন, কারণ মীন রাশির জাতক বা জাতিকাদের এই মাসটায় স্বাস্থ্যের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, স্বাস্থ্য একটু খারাপ হতে পারে। স্বাস্থ্য সমস্যা হওয়ার কারণে আপনাদের মানসিক দিকটা বিভ্রান্ত হতে পারে। অর্থাৎ কোনো স্বাস্থ্য সমস্যা আসলে অবশ্যই মনোযোগ দেবেন, ডাক্তারের পরামর্শ নেবেন। দ্রুত সমাধানের জন্য অবিলম্বে কোনো ডাক্তারের সাথে যোগাযোগ করে রাখুন। যদি প্রয়োজন হয় সমস্যাগুলো এড়াতে যথাযথ মেডিকেল চেক আপ করানোর চেষ্টা করুন। যদি আমরা প্রেম বিবাহের দিকে চলে যাই, তাহলে বলতে হয় এই মাসটাই অর্থাৎ প্রেমের সম্পর্কের প্রতি একটু বিশেষ আকর্ষণ কিন্তু বেড়ে যেতে পারে। যারা মীন রাশির মানুষ রয়েছেন, আপনাদের প্রিয়জনের মনের কাছাকাছি আপনি চলে আসতে পারেন এবং দুজনের মধ্যে ভালো আকর্ষণ একটা জায়গা তৈরি হতে পারে। সম্পূর্ণ রোমান্সের জন্য সময় তৈরি হবে। আপনারা একে অপরের সাথে মানসম্পন্ন সময় কাটাতে আগ্রহ বোধ করবেন। কোনো সিনেমা দেখতে যেতে পারেন, ডিনার করার মতো জিনিসগুলোর সঙ্গে যুক্ত হতে পারেন। আপনার প্রেমটা বাড়বে। মাসের দ্বিতীয়ার্ধে কিছু ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে। এই সময় অবশ্যই বলবো তর্ক বিতর্ক থেকে একটু দূরে থাকবেন। বিবাহিত জীবনে সমস্যা আসবে, সমস্যা যাবে। দ্বিতীয়ার্ধে অবশ্যই আপনাদের ক্ষেত্রে জীবনসঙ্গীর সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু ঝামেলা কিন্তু হতে পারে, সাবধানতা অবলম্বন করবেন। একটু ভুল বোঝাবুঝির জায়গা আসতে পারে, সমস্যা হতে পারে, সেখানে সম্পর্ক নষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। যদি পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলেও কিন্তু পুরো মাস আপনাদের ক্ষেত্রে অবশ্যই পরিবারে পারস্পরিক ভালোবাসা বাড়বে, পারস্পরিক সম্প্রীতি বাড়বে এবং মাসের শুরুতেই কিন্তু আপনাদের যে গ্রহগত অবস্থানের দৃষ্টি থাকছে, যাতে দেখবেন সামনের দিকে যে সমস্যাগুলো এগুলো নিশ্চিত এটা কিন্তু বলা যেতেই পারে
তাই পরিবারে কখনো ভালো কখনো খারাপ, আপনাকে সময় মতো সমস্ত পরিস্থিতিকে পরিচালনা করা শিখতে হবে। আপনার কথার ফলে কাউকে এমন কিছু বলাটা এড়িয়ে যাওয়া উচিত যেটা ঝগড়ার মতো পরিস্থিতি সৃষ্টি করে দিতে পারে, তাহলে কিন্তু ভালো থাকবেন। পারিবারিক জীবনে শান্তি আসবে, তবে একটু দেরিতে আসবে। মাসের মাঝামাঝি থেকে পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন পাবেন এবং মাসের শেষ পর্যন্ত সেটা কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন। ভাই বোনরা আপনাকে বিভিন্ন বিষয়ে সাহায্য করবে, তাদের কাছ থেকে অনেকটাই অর্থনৈতিক ক্ষেত্রে যদি সাহায্যের প্রয়োজন হয় তারা অবশ্যই সেটা কিন্তু আপনাকে দেবে, ভালোবাসা কিন্তু বাড়িয়ে দিতে পারে। যদি প্রতিকারস্বরূপ কিছু দেখি তাহলে বলবো আপনি প্রত্যেক দিন আপনার কপালে হলুদ বা চাবড়ানের তিলক লাগাতে পারেন, এখানে কিন্তু ভালো ফল আপনি লাভ করবেন। এছাড়াও যদি পারেন মঙ্গলবারের দিন মন্দিরে গিয়ে কোনো দুই মুখের ত্রিভুজাকার পতাকা আপনি লাগিয়ে আসতে পারেন, সেটাও কিন্তু আপনাদের জন্য যথেষ্ট আপনার ভালো ফল নিয়ে আসবে। যদি পারেন বৃহস্পতিবার দুপুর 12টা থেকে দুপুর 1টার মধ্যে আপনার তর্জনীতে একটা সোনার রিং বা আংটি একটু যদি পরতে পারেন বা হলুদ পোগরাজ ধারণ করতে পারেন, অনেক ভালো ফল আপনি লাভ করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, শেয়ার করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এমনই ভিডিও পাওয়ার জন্য সদা সর্বদা আমাদের সাথে জুড়ে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।